বন্ধুরা, আজ আমি কলাপাতায় বাইন মাছের পাতুরি রান্না করব। অনেকদিন ধরে আমাদের চ্যানেলে মাছের পাতুরি রান্না করা হয় না, তাই আজ ভাবলাম বাইন মাছের পাতুরি রান্না করি। আজকের বাইন মাছের প্রত্যেকটা সাইজ একই রকম, বেশ বড়। প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি, ততক্ষণ আমাদের সাথে থাকবে। এই মাছগুলো খুব পিচ্ছিল, তাই ছাই মাখিয়ে এই মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কেটে নিয়েছি, এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পাতুরি রান্না করার জন্য পাতুরির মশলাগুলো এখন বেটে নেব। শুকনো মরিচ, কাঁচা মরিচ, জিরে, সরিষা, রসুন এখন একসাথে বেটে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া, বেটে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ, জিরে। এখন দিয়ে দেবো সরিষার তেল। সুন্দর করে মশলা দিয়ে মাছটা মাখিয়ে নেব। এখন আমি কলা পাতায় সুন্দরভাবে তেল মাখিয়ে নেব। মাছটা এখন কলাপাতার উপর ভালোভাবে বসিয়ে দেব।
কুচানো আলুগুলো মাছ মাখানো মশলা দিয়ে মাখিয়ে নেব। সামান্য একটু হলুদ, লবণ, এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। এখন এই মাঝখানে আলুটা বসিয়ে দেব। এখন তাওয়াটা চুলার উপর বসিয়ে দেব। মাছটা ভালোভাবে রান্না হওয়ার জন্য এখন ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এখন উঠিয়ে নেব। মাছ থেকে জল বের হয়েছে, এই জলটা টানা অবধি অপেক্ষা করব। মাছটা নিচের পাশ সেদ্ধ হয়ে গেছে, এখন অপর পাশটা কলাপাতার উপর ফিরিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই পাশটা কত সুন্দর লাল লাল হয়ে আসছে, অপর পাশটা একইভাবে ভেজে নেব। মাছ থেকে তেল উঠে আসছে, একটুও জলের পরিমাণ নাই, এখন মাছটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকে কলাপাতার পাতুরিটা খেতে খুব অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আরেকটা কথা, আপনারা আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।